কাজেই বর্তমান এই ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দেবে, আর এগুলা সমাধান সরকারের হাতে, আমাদের হাতে না। আমরা সংসদের ভিতরেই সমাধান চাই, কিন্তু না হলে বিরোধী দল স্বাভাবিকভাবে তার প্ল্যাটফর্ম হচ্ছে বাইরে আসতে। আমরা জনগণ 24-এর যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে দেওয়ার কথা আমরা পরিবর্তন করতে পারব। তাহলে জনগণ আমাদেরকেও বিশ্বাস করবে এবং এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারের পক্ষে লড়াই যাব। সরকারি দল যদি বিবেচনায় নেন যে গণতন্ত্রের এসেন্স বা বিউটি হচ্ছে আজকে যিনি সরকারি দল, কালকে তিনি বসবেন বিরোধী। জনমত যদি সেই রকম পরিবর্তন আসে, এটা মেনে নেবেন সন্তুষ্ট চিত্তে। কাজেই সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এটা যদি ধরে নেন তাহলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না, আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার পাবে। আমরা ওই জটিলতাটা চাই না, আমরা চাই সহজে হয়ে যাক। এবারকার ঈদ সম্পর্কে দুটি কথা বলতে হয়। 24-এর পরিবর্তনের পর, আগের গুলা ফেলে দিলাম, 24-এর পরিবর্তনের পর আমরা ঈদ পেয়েছি 3টা। আমরা দেখলাম যে তখন নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল। আমরা তখন অনেকেই বলতাম, অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলতেন যে সমাজে এই যে কিছু ছিটাফোটা সমস্যা আছে, এটা অরাজনৈতিক দলের কারণে। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো থাকবে না। আমরা সেই 3টা ঈদ দেখেছি, ঈদ যাত্রা দেখেছি, এবং সেখানে কোনো এক্সট্রা ভাড়া চার্জ করা হয়। তখন যদি পরিবহন মালিকরা সেই দায়িত্ব পালন করতে পারে, তাহলে নির্বাচিত সরকারের সময় এখন কেন পারলেন? আর পারবেন কিভাবে? যদি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলেন যে যদি কিছু সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় তাহলে এটা ছাতা হবে না, তাহলে তো ওপেন চেক দিয়ে দাও। ওপেন চেকে কিন্তু ব্যক্তির নামও থাকে না, আর অনেক সময় ফিগারও বসানো, এটার নাম ওপেন চেক। ইচ্ছা মতো আপনি ফিগার একটা বসাই দিতে পারেন, নামও আপনি কার নামে হবে এরপরে আপনি লিখে নিতে পারেন। আসলে এটা দুঃখজনক। ফেসিবাদের সময় কাজগুলো হয়েছে, বলা হয় ফেসিবাদ বিদায় নিয়েছে, আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়েনি, ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়েছে। আমরা এগুলা প্রত্যেকটা ব্যাপারে আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। রমজান মাস হওয়ার কারণে আমরা ময়দানে কোনো কর্মসূচি দেইনি। আমরা মানুষকে সম্মান করি, আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থায় থাকবো। সময় বলে দেবে যে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো মানে অনুষ্ঠান পার্বণ এগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে একটা অস্বস্তিকর পরিবেশ হচ্ছে। আমরা তাদেরকে আদালত মানা বলতে, তারা আমাদের বন্ধু, তবে তাদের দায়িত্ব পালনের জায়গায় কোনো জায়গায় যদি তারা উদ্বিগ্ন হন, সেই বিষয়গুলো তারা তখন নিয়ে আসে, আমরা তখন ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করি। আমরা ফ্রেন্ড হিসাবে, আমাদের ফেলো ব্রাদার্স হিসাবে আমরা তাদেরকে সম্মান করি। আর আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে আমরা ওইভাবে জড়াই ফেলতে চাই না। এটা তাদের জন্য সম্মানজনক না, আর আমাদের জন্য একেবারেই না। আগে তার কারণ এখন 30 দিন শেষ, আজকে 15 তারিখ 30 দিন শেষ হয়ে গেছে। আজকের এই শেষ দিবসে এই হাউস আমাদেরকে কি বলবে, গণভোটের কি হবে?
তো স্পিকার বলেছে যে পয়েন্ট অফ অর্ডারে আপনি যেটা বলেছেন শর্ট ডিসকাশনে এটা সলিউশন করা সম্ভব না। বিষয়টা যেহেতু অতি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই ব্যাপারে নোটিশ দিলে আমরা পরবর্তীতে এটা নিয়ে কি করা যায় আমরা দেখব।